হিজরতের ঐতিহাসিক যাত্রা মক্কা থেকে মদিনা, সিরাত পর্ব 11। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, গত পর্বে আমরা জেনেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু তালিবের ইন্তেকালের বছরটি কিভাবে আমুল হুজুন বা শোকের বছর হিসেবে পরিচিত হয়। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তথা হিজরত কিভাবে শুরু হলো। আকাবার বাইআত, হিজরতের ভিত্তি। ইয়াসরিব থেকে আগত কয়েকজন মানুষ গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বাইআত গ্রহণ করেন। এগুলো ইতিহাসে পরিচিত প্রথম আকাবার বাইআত, দ্বিতীয় আকাবার বাইআত। তারা প্রতিশ্রুতি দেন, আমরা আপনাকে রক্ষা করব যেমন নিজেদের পরিবারকে রক্ষা করি। এটাই ছিল হিজরতের ভিত্তি। হত্যার ষড়যন্ত্র। কুরাইশ নেতারা বুঝতে পারল ইসলাম মদিনায় শক্ত ঘাঁটি পেতে যাচ্ছে, তাই তারা দারুন নাদুয়ার বৈঠক করে সিদ্ধান্ত নেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। পরিকল্পনা ছিল প্রতিটি গোত্র থেকে একজন যুবক একসাথে আক্রমণ, যেন দায় কারো উপর নির্দিষ্ট না হয়। কিন্তু আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিকল্পনার কথা জানিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 52 বা 53 বছর বয়সী। তিনি তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তার বিছানায় শুয়ে থাকতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে শত্রুরা আক্রমণ করতে পারে, তবুও তিনি দ্বিধা করেননি। এটি ইসলামের ইতিহাসে অসাধারণ আত্মত্যাগের একটি ঘটনা। সওর গুহায় 3 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে বের হয়ে যান তার ঘনিষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। তারা আশ্রয় নেন সওর গুহায়। 3 দিন সেখানে অবস্থান করেন। এক পর্যায়ে কুরাইশরা গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'আন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত নং 40। মরুভূমির কঠিন যাত্রা। গুহা থেকে বের হয়ে তারা ভিন্ন রাস্তা দিয়ে মদিনার দিকে যাত্রা করেন। দক্ষ পথ প্রদর্শক নিয়োগ। দিনের বেলা লুকিয়ে থাকা, রাতে পথ চলা। এই যাত্রা ছিল প্রায় 450 কিলোমিটার দীর্ঘ। মদিনায় আগমন। 622 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছান। লোকেরা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে বলছিল, তাআল বদরু আলাইনা। মদিনা শহর আনন্দে মুখরিত হয়ে ওঠে। এই হিজরত থেকেই শুরু হয় ইসলামী ক্যালেন্ডার, হিজরি সন। কুবা মসজিদ প্রতিষ্ঠা। মদিনায় প্রবেশের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা এলাকায় অবস্থান করেন। সেখানে তিনি প্রতিষ্ঠা করেন ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা। এরপর তিনি মদিনা শহরে প্রবেশ করেন এবং পরে নির্মাণ করেন মসজিদে নববী। এভাবেই ইসলামের প্রথম রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়। প্রিয় দর্শক, হিজরত শুধু স্থান পরিবর্তন নয়, এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর উপর ভরসা এর অনন্য দৃষ্টান্ত। 53 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ছেড়ে আল্লাহর পথে নতুন সূচনা করলেন। পরবর্তী পর্বে আমরা দেখব মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন এবং মুহাজির আনসার ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার অবিশ্বাস্য ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করুন। আমিন।